ওনারা এটার ব্যাখ্যা করেছেন এইভাবে। সুতরাং আমরা চেষ্টা করি গ্রামে গঞ্জে, আজকে আমাদেরকে বেদাতের ট্যাগ লাগানো হয়, কথা বলেন ঠিক কিনা? বেদাতি বলা হয় কেন? আমাদেরকে বলে আমরা মাজার পূজারি, আমাদেরকে ট্যাগ লাগাই। আচ্ছা, আপনারা যারা আসছেন, যারা এই সারা রাত ছিলেন, আপনারা বলেন তো এই জায়গায় ইসলামী শরীয়তের বাইরে কোনো কাজ হয়েছে? যারা নতুন আসছেন, যে কচুয়াতে কখনো আসেন নাই, আপনারা বলেন এখানে আমরা সারা রাত ইসলামী শরীয়ত হুকুম আহকাম এর বাহিরে এমন কি কোনো কাজ করেছি? বাবা করেছি? করি নাই। কারণ আমার সৈয়দ মিরান সাতাতি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন শরীয়তের পীর। এই শরীয়তের পীর আইসা আমাদেরকে শরীয়তের পাশাপাশি তরিকত, হাকিকত এবং মারিফতের শিক্ষা দান করেছেন। এই জন্য আমাদের দরবারে যারা দাখিল হয়, আমরা সর্বপ্রথম বলি যে 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করতে, কথা বলেন, নামাজ আদায় করতে হবে। অনেকে আপনারা নামাজের দ্বারে দাঁড়িয়েও না, আল্লাহর ওয়াস্তে মসজিদমুখী হবে না। আল্লাহকে সেজদা দিবেন, বান্দা যখন সেজদা দেয় আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে এবং অহংকার করে, ফখর করে, ফেরেশতাদেরকে বলে দেখো তোমরা তাকাও, জমিনের দিকে নজর দাও, যে আমার বান্দারা দেখো তারা সেজদায় অবনত হয়েছে, মাথাটা নিচে রাখছে। আল্লাহ অহংকার করে আপনাদেরকে নিয়ে ফখর করে। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, এই 5 ওয়াক্ত জামাত আপনারা আদায় করবেন এবং আমাদের সিলসিলার সাথে যারা জড়িত, আপনারা জানেন আমার হুজুর গৌস পাকের একটা ওজিফা আছে, প্রত্যেক ফরজ নামাজের পরে 11 বার আস্তাগফিরুল্লাহ। কয়বার? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম 11 বার পড়বেন। আর এই পড়াটা কিন্তু মক্কার দিকে নয়, সালাম ফিরানোর পরে আপনার সিনাটা মদিনার দিকে দিয়ে দিবেন, কারবালার দিকে দিয়ে দিবেন, হুজুর গৌস পাকের রওজার দিকে দিয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? দিয়ে 11 বার ইস্তেগফার পড়বেন, 11 বার দরুদ পড়বেন। কোন দরুদ? অনেকে বলে দরুদ ইব্রাহিম। খোদার কসম, কিতাবের কোন মহল্লায়, কোন লাইনে, কোন পৃষ্ঠায় কেউ দেখাতে পারবে না যে এই দরুদের নাম দরুদ ইব্রাহিম। বরং এই দরুদের ব্যাপারে আপনি তাফসিরের গ্রন্থে যান, হাদিসের গ্রন্থে যান, যেই জায়গায় যান, উসুলে যান, এটা হচ্ছে দরুদ লিত্তাশাহুদ। কথা বুঝতে পেরেছেন? খোদার কসম কোথায় দরুদ ইব্রাহিম নাই, এটা মানুষ লাগাইছে। কেউ যদি বলে এটা দরুদ ইব্রাহিম, আমি বলবো এটা দরুদে মুহাম্মদ। কেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা, তারপরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা, তা আগে ইব্রাহিমের নাম না মুহাম্মদের নাম? কথা বলেন। তো এখন আর ওয়াজের সময় না। সূরা ইয়াসিন আপনারা পড়েন না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম পড়েন না বাবা? এই সূরা ইয়াসিনটা আমার রাসূলের নাম। সারা পৃথিবী, কুল কায়নাত, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, 7 আসমান 7 জমিন, আরশ কুরসি, লৌহ কালাম যখন আল্লাহ সৃষ্টি করেন নাই, সবকিছু সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ আমার রাসূলের নাম রেখেছেন ইয়াসিন। সুবহানাল্লাহ। আপনি এটার ব্যাখ্যা পাবেন মেশকাতের মধ্যে, বাবুল ফাদাইলুল কোরআন অধ্যায় খুলুন, এটার ব্যাখ্যা পেয়ে যাবেন। ঠিক একইভাবে তোয়াসিনের ব্যাখ্যা, কাফ হা ইয়া আইন সাদ হা মিম, এগুলার ব্যাখ্যা আছে। হরফে মুকাত্তাআত, ঠিক আছে, এগুলার ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। সুতরাং আমাদেরকে বোকা বানাবেন না। আমরা তরিকতের খেদমতের পাশাপাশি আমরা চেষ্টা করি কিছু গবেষণা করার, কিছু পড়ার, কারণ আমাদেরকে ইজতিহাদ করার আর কোনো প্রয়োজন নাই। যারা বড় বড় মুজতাহিদিন, ওনারা ইজতিহাদ করে গিয়েছেন, ওনাদের ইজতিহাদকৃত গ্রন্থগুলো আমরা পড়ি। কথা বুঝতে পেরেছেন? তো হুজুর কোন দরুদ পড়বো, এই দরুদটা শুধু নামাজের ভিতরে রাখবেন। কথা বুঝতে পেরেছেন? নামাজের বাহিরে যেই কোনো দরুদ পড়তে পারেন। আমার সৈয়দ মিরান শাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ একটা দরুদ পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া সাল্লি আলাইহি। এটা আমার আকা মুর্শিদ পড়তেন। প্রত্যেক দিন 200 বার আসর থেকে মাগরিবের ভিতরে পড়তেন, আর প্রত্যেক ফরজ নামাজের পরে 11 বার পড়তেন। বুঝতে পেরেছেন?
তারপরে একবার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা বুঝতে পারছেন কোন সূরা? যাকে বলা হয় উম্মুল কুরআন, উম্মুল কোরআনের মা। এই সূরাটুকু একবার পড়বেন। 3 বার সূরা ইখলাস পড়বেন। ইখলাস মানে বুঝেন? কোন সূরা? কুল হুয়াল্লাহ। যেই তাওহীদের কথা বলেন, রিসালাত ছাড়া তাওহীদ নেই, রিসালাত ছাড়া তাওহীদ নেই। আপনি সূরা ইখলাস, যেই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর বর্ণনা আসছে হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? এই জায়গায়ও আল্লাহ বলছে কুল, নবী আপনি বলেন আমি একজন। সুবহানাল্লাহ। কুল, নবী আপনি বলুন আমি একজন। তাহলে আল্লাহ যে একজন, এটা নবীর কণ্ঠ দিয়ে বের হয়েছে, ঠিক কিনা বলেন? এটা 3 বার পড়বেন, তাড়াহুড়া করবেন না। এখানে অনেকে একটা ভুল করে, ভুল, মারাত্মক ভুল, যেটাকে আমরা লাহনে জালি বলা হয়, তাই তো হুজুর? অনেকে কি করেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, নাউজুবিল্লাহ, মারাত্মক পর্যায়ের ভুল। অনেকে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, মারাত্মক পর্যায়ের ভুল। যদি আপনি থামেন তাহলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এভাবে। আর যদি একত্রিত করেন কুল হুয়াল্লাহু আহাদ অনিল্লাহুস সামাদ, নাকি? হ্যাঁ, এই জায়গায় কিন্তু আমরা মারাত্মক এটা ভুল করি। আমরা যারা সহজ সরল তেমন কিছু বুঝি না, আমরা আস্তে আস্তে বলবো কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা 3 বার পড়বেন। মাওলা আলী রে, আল্লাহ রসুল কইছে কোন উম্মত যদি 3 বার একনিষ্ঠতার সাথে এই সূরা ইখলাস পড়তে পারে, তার আমল নামায় সম্পূর্ণ একটা কোরআন খতমের সওয়াব লেখা হবে। বাকি রইল 8 কুড়ি 5 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের 2য় পৃষ্ঠায় শেষের দিকে এই হাদিসটুকু রয়েছে, মুত্তাফাকুন আলাই। ইমাম বুখারী এবং মুসলিম এই হাদিসের রাবি, বর্ণনাকারী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি পড়বে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সূরা মুমিনুন একটা সূরা আছে, কত পারা হবে হুজুর? 13 না 14 পারা এরকম। সূরা মুমিনুন 18 পারা। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এই সূরাটুকুর 10টা আয়াত, শুধু 10 আয়াত যদি আপনারা পড়তে পারেন এবং বুঝতে পারেন, আমার রাসূলুল্লাহ বললেন তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ, জান্নাত ওয়াজিব আমার রাসূল বলেছেন। তো এগুলো আপনারা আমল করবেন, আমল করতে হবে। সময় তো হাজিরিন, আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার ইস্তেগফার পড়ব, 11 বার দুরূদ পড়ব, 1 বার সূরা ফাতিহা পড়ব, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ব, আর 8 কুড়ি 5 বার কি বললাম? সবাই বলেন কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই 10 বারের মাথায় এসে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে এইটার ব্যাপারে কথা বলে বেদাত, এইগুলা বন্ডরা বেদাতিরা করে। যে বলে ঝগড়ার দরকার নাই, শুধু বসাবেন। আমরা এটার পক্ষে সাবিত করব যে এটা দিলে কোনো বেদাত হয় না। কথা বুঝতে পেরেছেন? বরং এটা নিয়ত সহকারে দিলে, ভালোভাবে দিলে চক্কের জ্যোতি বেড়ে যায়। বুঝতে পেরেছেন? এই কাজগুলো আপনারা করবেন। সবচেয়ে বেশি ভুল আমরা যেটা করি, আমরা মুর্শিদের দরবারে মুরিদ হই, কিন্তু আমরা ওই কোনা বরাবর জিয়ারতটা করি না। আমার মিরান শাহ হুজুর আয়েশা বলছে, তোমরা কিন্তু নামাজ পড়ার পরে, ওজিফা পড়ার পরে আমার বড় পীর সাহেবের রওজা বরাবর চাঁদ কদম বা জানেবে রাত, এই ফতোয়াটা আমাদের ঘরে আছে। তৎকালীন ভারতবর্ষের 11 জন মুফতি মিলা এই ফতোয়াটা দিয়েছিল। এখানে ইমামে আলা হযরতের সাইন আছে এবং এই গুজারিশটা পেশ করেছিলেন মাওলানা নুরুল হক আল কাদরি রাহমাতুল্লাহি আলাইহি। এই ফতোয়ার শেষে আসাকেন আল মাউদু, সাকেন আল মাউদু মাওলানা নুরুল হক, এই লেখাটা আছে। বুক আমাদেরকে বানানোর দরকার নেই, আমরা এত আলেম না, বড় আলেম না, কিন্তু এগুলো পড়তে পারি। আমি ইনশাল্লাহ এগুলো আপনাদের সামনে পেশ করব। এই কোনা ইচ্ছা বরাবর জিয়ারত যে জায়েজ, এই বিষয়ে ফতোয়া 100 বছর আগে হয়ে গেছে গা। 100 বছর কি 150 বছর আগে হয়ে গেছে। তা আপনারা এই নামাজটা পড়ার পরে যার যার মসজিদে 2.5 কদম আগাইয়া
রাসূলুল্লাহর সালাম দিবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া গাউসে পাক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাতে পাক। তারপরে আপনাদের হাজত যা আছে সব প্রকাশ করেন ইনশাআল্লাহ। আমি আবারও আপনাদের সকলকে সাক্ষী রেখে, আমি পাপী মানুষ এখানে দাঁড়ায় বলতেছি, সঠিক নিয়মে যদি এই তাসবিহ পাঠ করতে পারেন, আমি আপনাদের সকলকে সাক্ষী রেখে বলছি, আপনাদের জিম্মাদার আমার হুজুর গৌসুল আজম হয়ে যাবে। এবং আমার মুর্শিদকে সামনে রেখেও বলতেছি, আপনাদের জিম্মাদার আমার সৈয়দ মিরান শাহ হয়ে যাবে। ওনাদের এগুলার পাওয়ার আল্লাহ দিয়েছেন। আমরা এগুলা পড়ি, আমরা এগুলা দেখি, জানি। তো আপনারা অন্তত পক্ষে আমলগুলা করবেন। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আমরা আজকে দোয়া করব। আমাদের মধ্যে যারা কবরবাসী হয়েছে আপনারা দোয়া করবেন। বিল খুসুস আমাদের দরবারের একনিষ্ঠ একজন ব্যক্তিত্ব ডাক্তার মুস্তাফিজুর রহমান, আমার আপন ফুফাতো বোনের স্বামী, যিনি কোনো বৃহস্পতিবার এই দরবার জিয়ারত ছাড়ে নাই। উনি গত 1 তারিখ নভেম্বরের 1 তারিখ আমার আপন ফুফাতো বোন জামাতা উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে, আমিন বলেন। এবং আমার বাড়ির দেখেন, এখানে জায়গা জমি অনেকেই দিয়েছে, আমি বলি না যে আমরা দিছি, কিন্তু সর্বোচ্চ জায়গা জমি আমাদের বাপ চাচারা, আমাদের বাড়ির যারা রয়েছেন, আমাদের বড় আব্বা হুজুর যখন বলছে মিরান শাহ হুজুর আসছে আমরা দেওয়ার দরকার, সবাই ছাইরা দিছে। এখন পর্যন্ত এদের ভিতরে কেউ ঘর বানাইছে? বাবা বানাইছে না। আমার বাড়ির মুরব্বীদের জন্য আপনারা দোয়া করবেন, ওনারাও ত্যাগ দিছে। আমার বাপ চাচারা যারা পূর্বপুরুষ কবরবাসী আছেন, ওনাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। এবং আমার বাড়ির 40 থেকে 45 বছর হয়েছে, বেশি দিন হয় নাই, আমাদের হুমায়ুন ভাই, আমাদের বাড়ির ভাই, ছোট ছোট বাচ্চা আছে, ব্রেইন টিউমার হয়েছে, 3-4 মাস চিকিৎসাধীন অবস্থায় উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানায়, আমিন বলেন। আর আরেকটা বিষয়, গত বছর আমরা 2 বছর এখানে প্যান্ডেল করছি, গত বছর আমরা প্যান্ডেল করছিলাম ওই জায়গায়। আমাদের ফুফা হুজুর মাওলানা ফাইজুল ইসলাম আল কাদরি রহমাতুল্লাহ, উনি মাদ্দারচর রাউফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার মুদাররিস ছিলেন এবং 5 বাড়ি মসজিদের সম্মানিত খতিব ছিলেন। ওনাকেও আমরা হারিয়েছি। আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানায়, আমিন বলুন। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো সর্বোচ্চ কিছু দেওয়ার। আগামী অগ্রহায়ণের 4 তারিখ, এই তারিখটা আপনাদের মাথায় রাখবেন, এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন ইনশাআল্লাহ। যারা আসছেন আপনাদের ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত যতটুকুই চেষ্টা করছি আনার, আরো চেষ্টা করবো আরো ভালো বক্তা এখানে আনার। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আর একটা কথা বলে শেষ করে দেই, আমরা মক্কা যাই তাওয়াফ করার লাইগা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। কিছু টাকা হইলেই উমরাত নাম লেখাই, হজে নাম লেখাই। কাফেলা কোনটা জানি না, ফুতে কইছে ঢাকা বড় কাফেলা, খুব বলে বালা, খাওয়ান বলে ওক্ত ওক্ত মাংস দে, বুঝেন না। কাফেলা আল্লাহর ওয়াস্তে আমার দরবারের যারা আছেন, আমাদেরকে যারা ভালোবাসেন, আমি সর্বপ্রথম আল্লাহর নবীর রওজা এবং খুদার গড় জিয়ারত করে আসছি। 1 মাস মনে হয় নাই, 1 মাস হয় নাই। তা আল্লাহর খানায়ে কাবার যখন নূহ আলাইহিস সালামকে প্লাবন দিছিল, নূহ আলাইহিস সালামের নাম জানেন না? যখন প্লাবন দিছিল তখন আল্লাহ খানায়ে কাবারে 4 নম্বর আসমানে তুলে নিছিল। কয় নম্বর আসমান? এখনই দেখানো আছে 4 নম্বর আসমানে আছে। তো বর্তমান যেখানে কাবা, এটা ইব্রাহিম নবী বানাইছে। আর হযরত আদম, হযরত জিব্রাইল, হযরত শীশ, এই 3 জনে যেই কাবা বানাইছে, এটা এখন 4 নম্বর আসমানে আছে। কয় নম্বর আসমানে? 4 নম্বর আসমানে। আর এখন যে খানায়ে কাবা আছে, এটা সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফ সর্বশেষ উনি বানাইছে। এই পর্যন্ত 7 বার হয়েছে, এটা তাফসিরে জালালাইনের মধ্যে আছে।
7 বার হয়েছে। তো প্রথম 3 বারে যে খানায়ে কাবা এটা 4 নম্বর আসমানে, পরের 4 জন যে খানায়ে কাবা বানাইছে এটা বর্তমান কাবা। আল্লাহ আসমান থেকে একটা নূর দিছে, ইব্রাহিম রে কইছে তুমি এখানে খানায়ে কাবা বানাও। এটার বেইস দিছে, বেইস বুঝবেন, ভিত্তি। আমরা 5 তলা 10 তলা করি না, তা খানায়ে কাবার বেইস হইল 7 জমিনের নিচে, একদম 7 জমিনের নিচে। তার মানে প্রথম জমিন থেকে যদি আসমান 500 বছর হয়, তে 7 জমিনের রাস্তা হলো 3500 বছরের রাস্তা। তা খানায়ে কাবার বেইজ হইল 3500 বছরের রাস্তা। আল্লাহর নবী রে আল্লাহ কইছে এই খানায়ে কাবা আমার জিম্মায় ছাইরা দেন, এটার জিম্মা আমি নেব। আর খানায়ে কাবার 4টা যে স্কয়ার বলা হয়, এটার উপর একদম বাইতুল মামুর পর্যন্ত খানায়ে কাবা, আর বাইতুল মামুরে গিয়ে এটা ফেরেশতাদের কাবা। একমাত্র জিন এবং ইনসান, জিনের মধ্যে যারা মুমিন তারা খানায়ে কাবা তাওয়াফ করে, আর বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা তাওয়াফ করে। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিল, ইব্রাহিম নবীরে দেখছে বাইতুল মামুরের মধ্যে পিঠ দেলান দিয়া বইসা রইছে। যাই হোক, ওই দিকে যাই না। তো আপনারা খানায়ে কাবায় যান, খুব শখ করে আল্লাহর ওয়াস্তে বলি, আপনারা সুন্নি মুআল্লিমের সাথে যাবেন। কি বললাম? ঠিক, মুখ দাবাই করে না। কোন মুআল্লিম? পিছনে যারা আছেন কোন মুআল্লিম? আমার সৈয়দ মিরান শাহ হুজুর আপনারা ভালোবাসেননি? কথা কয় না, ভালোবাসেননি? আমার সৈয়দ মিরান শাহ হুজুরের নামের উপরে সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি হজ কাফেলা হইছে। খুশি না বেজার? যারা বেজার এরা কিন্তু কথা কইতেছে না। সবাই খুশি না বেজার? তাই জোরে একবার আলহামদুলিল্লাহ কইন। যদি কারো ইচ্ছা হয় যে সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহির নামের উপরে হজ কাফেলা আছে, আমি সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহির হজ কাফেলার সাথে যাব, আমি গরিবের সাথে সাক্ষাৎ করবেন। আমাদের এরফানিয়ার কই কাল্লা উড়েন না, আমরা তো ঘুমাইতেছি। এরফানিয়ার বাদল ভাইয়ের সাথে সাক্ষাৎ করবেন। ও দিন বাইরে খারিছে, সালাম দিন একটু। মুআল্লিম আমার সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ হজ কাফেলার মুআল্লিম, এই যে আমার ভাইগনা কাজী রুকনউদ্দিন, সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি হজ কাফেলার মুআল্লিম। আমি আমার মুআল্লিম কইনি, আমি খাদেম আছি এর মধ্যে। মানে আমরা চাচ্ছি আমাদের দরবারে যেগুলো আছে এগুলারে নিয়ে আমরা আমার নবীর কে সালাম দিব। কথা কোন ঠিক কিনা? আমরা চাই, আমি চাই আমি নিজে যাব, না পারলে বাদল ভাই যাবে, না পারলে আমার কাজী যাবে, না পারলে আমার মসজিদের খতিব সাহেবরে দিয়ে আমি পাঠাবো, না পারলে আমার মাদ্রাসার হাফসখানার হুজুরে দিয়ে পাঠাবো, না পারলে আমাদের দাখিল মাদ্রাসার সুপার উনারে দিয়ে পাঠাবো। কথা কোন ঠিক কিনা? আমাদের সাথে যাবেন। কেন জানেন? আমাদের সাথে এইদিকে যারা গেছে আমি কোনো জায়গা বাদ রাখি নাই, কোন জায়গা বাদ রাখি নাই। বদর বলেন, খন্দক বলেন, উহুদ বলেন, কোন জায়গায় যাই নাই। আপনারা তো বুঝবেন না, আমার ভাই সাহেব কষ্ট পাইবে। আমিরে হামজার রোজা গেছি, আমারে ক যে আমনে আরবি তো বুঝেন তো, আপনার আরবি কয়ের মতন পক 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 করতেছে। আমারে কয় ইহানে তুই তা করণ যেত না। তা আমার সাথে যারা আছেন দেখছে আমি 15 মিনিট বা 10 মিনিট যুদ্ধর ফারি আমিও গোতাগুতি করছি। দূরে নিলে গা নিবগা। আমার কয় ইয়া গফিরুল্লাহুম, আমি কই ঠাডা গজব তরফে পড়ুক। এটার অর্থ কি জানেন? কয় আমিরে হামজার লাগে নাকি আমি দোয়া করতাম, অর্থাৎ আমিরে হামজার মতন সাইয়্যিদুশ শুহাদার লাগে নাকি আমি মাফ চাইতাম। কথা বুঝেন নাই? সাহাবার লাগে কি আমি মাফ চাইতাম যে আল্লাহ নবীর সাহাবারে তুই মাফ করে দাও? হ্যাঁ, অথচ কোরআনের আয়াত লাহুম, এটা তো আছে লাহুম, এই হুমের মর্যাদা হইল সাহাবী। লাহুম মাগফিরা, তাদের জন্য ক্ষমা ঘোষণাকার আল্লাহ, ওয়া দারাজাত, উচ্চ মর্যাদা ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে। আর একটা আয়াত কইছে না 30 পারায়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। আর আল্লাহ 30 পারা ওয়াদা করছে জান্নাতে আদনে আমি বরাদ্দ রাখছি তোমরা লাগিয়া। আচ্ছা কোন আমি গা বলে দোয়া করতাম যে আল্লাহ আমির হামজারে মাফ করে দাও। এখন বুঝছেন কাফেলা? বুঝছেন বাবা? আমাদের যারা আছেন আল্লাহর ওয়াস্তে, আমার মুর্শিদের সাথে যারা সম্পৃক্ত, আমরা কাউকে ভালোবাসবো
আল্লাহ এবং তার রাসূলের জন্য ভালোবাসবো, ঠিক কিনা বলে? আমরা যদি কাউকে ঘৃণা করি তাহলে আল্লাহ এবং তার রাসূলের জন্য ঘৃণা করব, কথা কোন ঠিক কিনা? আপনাদের কাছে আমরা জোর আবেদন জানাই, এতদিন আমাদের দরবারের কোনো হজ কাফেলা ছিল না, এই সুযোগটা অন্যরা নিছে। আপনাদের যদি টাকা থাকে বেশি আমরারে দেন, আমরা দয়াল নবীর রওজা সহ আল্লাহর নবীর তামাম সাহাবাদের রওজা, যত যত স্মৃতি বিজড়িত স্থান আছে আমরা নিয়ে যাব। কথা বুঝতে পেরেছেন? যারা আমাদের দরবারের আমাদের সাথে যোগাযোগ করবেন। বাদল ভাই যেতে পারে, আমি যেতে পারি, বাইকনা যেতে পারে, আরেকজন আলেমরে দিয়ে আমরা পাঠাইতে পারি। আমাদের বড় হজ বলেন, উমরা বলেন, আমাদের সাথে যাবেন, আমরা আপনাদেরকে নিব। সর্বোচ্চ যেই ভালোবাসা, সর্বোচ্চ যেই সুযোগ, অন্যান্য কাফেলা থেকে প্রয়োজনে যাচাই করবেন, আরো 2 টাকা কম নেওয়ার চেষ্টা করবে আমাদের সৈয়দ মিরান শাহ তাতে রহমতুল্লাহ আলাইহি হজ কাফেলা। আল্লাহ যেন কবুল করে, আমিন। কথা কি বুঝে আসছে? কথা কি ক্লিয়ার? আল্লাহ কবুল করুক, আমিন কোন।